হিন্দু ভাই মন্দিরে যে একটি প্রতিমার কান ছিঁড়ে ফেলবেন, একটা হাত বাহু ভেঙে ফেলবেন, একটা পা ভেঙে ফেলবেন, ফেলে বলবেন যে এটা মুসলমান করেছে। সংগ্রামী এলাকাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত ভাইরা আমার, স্বৈরাচারের দীর্ঘ একটি সংগ্রামের পর ছাত্র জনতার প্রতিরোধের মুখে স্বৈরাচারের পতন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই ধরনের কোন স্বৈরাচার আগামী দিন যেন বাংলাদেশের মসনদে না আসতে পারে, আমাদেরকে সকলের সেই ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা জামাত ইসলামীকে বিরোধিতা করলে হবে না, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা যাবে না। জামাত ইসলামী একটি আদর্শিক দল। আমরা আদর্শ নিয়ে এদেশে কল্যাণমূলক একটি সমাজ তৈরি করতে চাই। ভাইরা আমার, আমি মঠবাড়ি ভাটাবাড়িতে ওসির সঙ্গে একটা মিটিং এ ছিলাম। আমি তখন আমাদের এমপি প্রতিনিধি হয়ে প্রধান অতিথির বক্তব্যে এরকম হাজার জনতার মধ্যে আমি ওসিকে বললাম যে যদি কেউ ওই মন্দিরে হামলা করে আপনারা গুলি করুন, গুলি করার পরে লাশ পড়ে যান, এরপরে পরীক্ষা করে দেখেন ওইটা জামাত ইসলামী না অন্য দল নাকি হিন্দু ভাইদের কোন ব্যক্তি, সবটাই পরীক্ষা করে দেখতে হবে। কারণ অনেক বিষয় নিয়ে অনেক ষড়যন্ত্র চলে। এই আমি মনে করি না, কারণ আমি আমার মসজিদে যে আমি একটা লাইট ভাঙতে পারি না, মসজিদ তো আমার ইবাদতখানা, আমি একটা ইট খুলে ফেলতে পারি না। এমনি ভাবে আমি মনে করি না যে কোনো হিন্দু ভাই মন্দিরে যে একটি প্রতিমার কান ছিঁড়ে ফেলবেন, একটা হাত বাহু ভেঙে ফেলবেন, একটা পা ভেঙে ফেলবেন, ফেলে বলবেন যে এটা মুসলমান করেছে আর জামাত ইসলামী করেছে। এটা যদি কেউ বলেন তাহলে বলবো নিঃস্বার্থ বিরোধিতার খাতিরে ওই মোদীকে জানানোর জন্য, মোদীর কাছে নালিশ করার জন্য কাম করেছেন। আমি অত্যন্ত সুন্দরভাবে বুঝতে হবে কথা। আমি হিন্দু ভাইদেরকে দায়িত্ব দিচ্ছি, আপনারা আপনাদের মন্দির আপনাদেরকে পাহারা দিতে হবে। এবার যদি কেউ ভাঙতে আসে আপনারা তাকে বেঁধে ফেলেন, মন্দিরের খুঁটির সঙ্গে ভালো করে বাঁধেন, বাঁধে এরপরে আমাদেরকে একটু ফোন করেন। যদি ওইটা জামাত ইসলামী কর্মী হয় পুলিশ পালাশের দরকার হবে না, ওই সাইজ আমরাই করবো ইনশাআল্লাহ। যদি যদি হারান্ডালি হয় ওই সাইজটা আপনাদের করতে হবে, আর যদি অন্য দলের হয় ওই সাইজটা ওই বাহিনীর কাছে তুলে দেবো আমরা। আমাদেরকে খবর বলবেন। আমরা এই অঞ্চলে দীর্ঘ 10টি বছর এমপির দায়িত্ব পালন করে তার প্রতিনিধিত্ব আমরা করেছি। ওই পতন হওয়ার পরে জনগণ তো আমাদের তাড়ায় এলাকার থেকে বের করে নিয়ে যায়। কি ব্যাপার, আপনারা কোথায়? 2 দিন হতে পারেন নাই, পালিয়ে পালিয়ে জনতা তাড়ায় নিয়ে যাচ্ছে, পুলিশ তো তাড়ায় না। আমাদের 17 বছর আমার পাইকাছার সবচেয়ে বেশি মামলা হয়েছে আমার, আপনারা আমাকে চিনে রাখুন, সবচেয়ে বেশি 25টার মতো মামলা হয়েছে আমার। এই 25টা মামলা হওয়ার পরেও জনতা তো আমাকে তাড়ায় না, আমাকে তো জনতা তাড়ায় না। আপনারা দুষ্কৃতিকারীরা আমাকে পুলিশ নিয়ে দেখায় দেন ওই আমিনুল ইসলাম যাচ্ছে, ওই আমিনুল ইসলাম যাচ্ছে। এছাড়া তো আমরা এলাকা থেকে বের হই না। আপনারা নির্বাচিত হতে না হতে আপনারা জনগণের প্রেমিক, কোথায় আপনারা চলে আসেন, জনগণের ভিতরে আসেন, বাইরে থাকেন কেন? বাইরে থাকেন কেন? এইভাবে উদর পিন্টি বুদর ঘাড়ে দিয়ে এভাবে বেশি দিন চলা যাবে না। যারা এই সমস্ত করতে চান আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ভাইরা আমার, এই সমস্ত রাজনীতি বাদ দেন। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, ধর্ম আমাদের কর্ম। আমরা ধর্ম করে থাকি, ধর্ম মানুষ
মানুষকে খারাপ কিছু শেখায় না। এখন হিন্দু ধর্মের প্রকৃত ভাই তাকেও যেমন ধর্মে বলে না মানুষের হত্যা করো, মানুষকে গুম করো, মানুষের ধর্ম স্থান ভেঙে দাও, এটা হিন্দু ভাইদের কোন ধর্মের বইয়ে লেখা আছে এটা আমি জানি না, আমার বিশ্বাস হয় না। তেমনি ভাবে কোন ভালো মুসলমান, কোন ধার্মিক মুসলমান অন্যের অকল্যাণ করতে পারে না। সময়ের অভাব রয়েছে, সামনে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিন জামাত ইসলামী যে সরকার প্রতিষ্ঠা করতে চায়, একটা দুর্নীতি মুক্ত একটি সুন্দর একটি কল্যাণমূলক রাষ্ট্র আগামী দিন গঠন করতে চায়, জামাত ইসলামী কর্মসূচির সঙ্গে আপনারা একত্রতা ঘোষণা করে জামাত ইসলামীকে সাহায্য করুন, সহযোগিতা করুন। আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধশালী একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের সহযোগিতার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে মোবারকবাদ।